তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শনিবারে আমার বরের বার্থডে আছে। তো আজকে অনেক কাজ, আমি অনেক কাজ গুছাচ্ছিও। কারণ হচ্ছে যে তোমার শনিবারে আমার দুপুরবেলাতে বাড়িতে খাওয়া দাওয়া হবে, তার 10 থেকে 12 জন লোক আসবে। তো শুক্রবার রাতে 12টার পরে কেক কাটা হবে। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। তারপরে পরের দিনের শনিবারটা আমি দেখাবো যে আমার লোকজন আসছে, খাওয়া দাওয়া কি কি রান্না করছে সেটা দেখাবো। তো আমার বরের দুটো মানে বার্থডের দুটো ব্লগ হবে। তো যাই হোক, এখন বাজছে তোমার হচ্ছে 12টা 10 দুপুরবেলা। তো ব্যাঙ্গালোরে তোমার খুবই ঠান্ডা, মানে লাগছে এখন, রোদ উঠছে না, খুবই একটা ঠান্ডা হাওয়া আছে। তো মাথায় জল দিইনি, গায়েটায় জল টল দিলাম। তারপরে এখন তোমার নতুন মানে এবার নতুন বলতে ফ্রেশ পোশাক পরে এবার যাবো হচ্ছে পুজোটা করতে। পুজোটা করে রান্না করে খেয়ে দিয়ে অনেক কাজ আছে, সে কাজগুলো করব আর তোমাদেরকে সব দেখাবো। তো ঠিক আছে, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। পুজো হয়ে গেছে, চলে এসছি রান্নাঘরে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে লঙ্কা দিয়ে, আর শুধু নুন আর সর্ষের তেল। আর এই দেখো সবজি, কালকে রান্না বান্নার অনেক সবজি, এক ঝুড়ি, অনেক কিছু হবে, সেটা কালকে দেখাবো। আজকে কিছু কিছু এগিয়ে রাখতে হবে কাজ কেটে কুটে। তো চলো মাছের ডিমটা না করে নিই, জয়িতা দিয়ে অফিস যাবে, তাহলে একটু খেয়ে যেতে পারবে ডাল মাছের ডিমের বড়া দিয়ে। চলো কাটাকুটি করে নিই, পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা। তো এই দেখো রেডি করা হয়ে গেছে। এটা এই যে একটু বেসন দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, ধনে পাতাটা বাজারে গেছি কিন্তু আমি ভুলে গেছি আনতে। এটা চটকে মেখে নেবো। আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। এটা তোমার বেশিক্ষণ এমনি জোগাড় যন্ত্রণা করতে লাগে না, কিন্তু ভাজতে একটু টাইম লাগে, আস্তে আস্তে ভাজতে হয়, না তো ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আরেকটা আমি বলিনি, এর মধ্যে কিন্তু নুন হলুদও আছে, মানে ওটা তো নর্মালি লোক দেয়, তো আমি আর বলিনি। ভালো করে একদম চটকে মাখতে হবে। এই যে মাখাও হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি আঁচটা দেখো কমিয়ে দিয়েছি, একদম হালকা আঁচে করতে হবে, না তো ভালো হবে না, মানে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না। ছটা দিলাম, 6 পিস করলাম, আর পরের বার এটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। যখন আস্তে আস্তে হোক, একটু টাইট হয়ে গেলে তারপর উল্টে দেবো। এই দেখো মোটামুটি একটা সাইড টাইট হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব, তাহলে ডিমের বড়া ভাজা হয়ে যাবে। সবগুলো এরকম করে ভেজে নেব। এই যে ডিমের বড়া হয়ে গেছে, এই দেখো আর একটু আছে, বাকিটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। জয়িতা দিয়ে অফিস যাবে, এটা ওকে দিয়ে দিই আগে, তারপরে বাকিটা ভাজছি। এই দেখো খাবার, তৃপ্তিকর খাবার এটা, কি সুন্দর। ঠিক আছে চলো জয়িতা দিকে দিয়ে দিই। এই যে খেতে বসে গেছি, জয়িতা দি খেয়ে অফিস চলে গেছে, কুকুরদেরও দেওয়া হয়ে গেছে। এবার আমরাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট করে আবার কাজে লেগে পড়বো। তো ঠিক আছে চলো খাবারটা খেয়ে নিই। মাছের ডিমের বড়া। তো খাওয়া দাওয়া করে রেস্টও করে নিয়েছি, আর তোমার কিছু কাজ ছিল টুকটাক, ওগুলোও করে নিয়েছি, ভিডিও এডিট করছিলাম। তো এই দেখো সোফার যে ইয়েটা আছে না, চাদরটা, সোফার যে কভারটা, এটা এবার চেঞ্জ করে নেবো। তোমার অনেকদিন হয়ে গেল, আর কালকে লোক টোক আসবে, তো চেঞ্জ করতে হবে, করে কেচে নেবো। তো চলো এটা চেঞ্জ করে নিই। তো এই দেখো এই কভারগুলো নিয়ে নিয়েছি, এটা পেতে নেব। রু তো এখন ঘুমাচ্ছে, তো উঠতে হবে এবার, ওঠো, আর ঘুমানো হবে না।
এই দেখো সব কুশনগুলো দিয়ে দিয়েছি, এখন কি সুন্দর লাগছে দেখো, কর্নারটা খুব সুন্দর লাগে দেখতে। তোমরা বলো কেমন লাগছে। ঠিক আছে, এই দেখো বেজে গেছে হচ্ছে 5টা 20। এবার হচ্ছে বেড়ালদের মাছ খেতে দিতে হবে, আর টুকটাক কাজ আছে, আর বেশি নেই। তারপর যাবো হচ্ছে বাজারে কেক কেনার জন্য, তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে চলো কাজ টাজগুলো করে নিই, যখন বাজারে যাব তোমাদের দেখাবো। এই যে আমি কেক কিনতে চলে এসেছি, এখন বাসে রাত্রি 8:30, অনেক লেট হয়ে গেছে, অনেক কাজ টাজ ছিল বাড়িতে করে এসেছি। এই যে আমি ক্যারামেল কেক নিয়েছি একটা নতুন, তো ওটা কালকে কাটবো, কালকে দেখাবো। আমার কেকটা আমার বর বলেছে যে ওটা কালকে দুপুরে কাটবে সবার সামনে, আর আজকে ওর বোনের কেকটা কাটবে। চলো ওকে দেখিয়েই নিতে এসেছি আমি কেক, ওই খাবে তো ওকে দেখাবো, তাই জন্য নিয়ে এসেছি। চলো, তো ওর পছন্দ হয়েছে ক্যারামেলটা, ক্যারামেলটাই নিলাম। দেখি এবার পে করে দিই, নেওয়া হয়ে গেছে আমাদের। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটা কেক কিনে এনেছি। তোমার আমরা কখনো খাইনি কেকটা, তো আমার এই ক্যারামেল কেক এরকম। আর লুরু কত চিল্লাচ্ছে দেখেছো, পাশে শোনা যাচ্ছে। তো ঠিক আছে তোমাদেরকে কেকটা আমি দেখাই, ঠিক আছে। কালকে এত লোকজনের সামনে আমি দেখাতে পারবো কিনা জানি না, তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে নিই। দাঁড়াও, কি হয়েছে রে লুলু, কি হয়েছে? খুব কথা বলে আমাদের লুলুটা। তুমি কিন্তু ওষুধ খাচ্ছ না লুলু, আগে একটা ওষুধও খেয়ে নিত জানো তো, এখন আর খেতে চাই না। এ মা, একটা পড়ে গেছে। জানি না কি করে দেখাবো, দাঁড়া যতটা পাচ্ছি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো লেখা আছে হ্যাপি বার্থডে, বরটা আমি লিখেছি। আর ব্যাপার হচ্ছে দেখো এটা পড়ে গেছে, এটা চকলেট, তো থাক পড়েই থাক, কালকেই তুলবো যখন করবে। দেখতে সুন্দর না কেকটা বলো? ঠিক আছে, কেমন দেখতে তোমরা কমেন্টে জানিও। তো এখন অনেক কাজ, এই তোমার এখন সব কাটাকুটি করেছি, এগুলো গুছাতে হবে, কিছু কিছু জিনিস আরো কাটাকুটি করতে আছে, কিছু কিছু জিনিস আরো এগিয়ে রাখবো রাতে, কারণ খুব ভোর ভোর আমাকে উঠে রান্নাবান্না করতে হবে। তো ঠিক আছে, যখন কেক কাটা হবে তোমাদেরকে আমি তখন দেখাবো। আর এখন কিছু দেখাচ্ছি না, কারণ আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, বেড়াল কুকুরদের খাবারও দিতে হবে, টুইঙ্কেলদের বাইরে হাঁটাতে নিয়ে যেতে পারবো কিনা জানি না আজকে, যদি হয় তো সেখানেও যেতে হবে। তো ঠিক আছে চলো আমি কাজ টাজ গুছিয়ে নিই, রাত্রি 12টা যখন কেক কাটা হবে তোমাদেরকে আমি তখন অবশ্যই দেখাবো। ঠিক আছে চলো ফ্রিজে রেখে দিই। তো এখন তো আমার 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, আমারও কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কালকের যে জোগাড়পাতি ধরো যতটা পেরেছি এগিয়ে রেখেছি। এবার হচ্ছে ওকে কেকটা কাটতে বলবো, কাটাটা হবে, তারপরে আমি শুয়ে পড়বো, মানে আর পারছি না, এবার শুতে হবেই, না তো আর হবে না, কারণ সকাল তোমার সেই 6:30টায় উঠেছি, তো ঘুমাতে হবে। তো চলো কেকটা নিয়ে ওই রুমে যাই, সবাই মিলে কেকটা কেটে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে চলো সেট আপটা করে নিই কেক কাটার। তো 12টা বাজতে আর 3 মিনিট বাকি আছে, জয়িতাদি কেক খুলছে। এখানে একটু আছে, বাহ অন্যরকম দেখতে কেকটা, দাঁড়াও বের করো। একটু দেখো, এই যে একটু অন্যরকম না দেখতে? হ্যাঁ ঠিক আছে এসো, এই বাড়িতে কলটা করো গো। এই যে এবার কেক কাটা, আরে কাটো আগে, নিজে নিজেই আরে কাটলেই না, কাটো।
কেকটা একেবারে ডেন্স। নিজে নিজেই হ্যাপি বার্থডে গান গেয়ে নে। আর সলিড কেক এটা। হাত দিয়ে তোলো। কি বলছিস? এটা কেক কম না, চকলেট বেশি। একেবারে সলিড চকলেট এটা দিতে। আসলে দিও না। যেতে দি। যেতে দি। হ্যাঁ আমি খাচ্ছি, তো খাইবা। কেকটা অসম খেতে। দারুণ। আর এটা ডার্ক চকলেট বেশি গেছে। হ্যাঁ তেতোটাও আছে। খুবই ভালো খেতে। মানে এটা কেক কম আর চকলেট বেশি। হ্যাঁ খোলা হয়েছে। হ্যাঁ আমি 2 মাস ধরে রান্নাই করে যাবো 41 আর 30টা পদ মানে। করবো এখনো টার্গেট আছে 7 না তো 9 রকম হবে। দেখেন 11টা করবো। তাই করবো, এবার থেকে তাই করবো, তুমি ঠিকই বলেছো। একটা করে ভেজিটেবল দিয়ে দেবো, ভেজে ভেজে একটা করে ভেজিটেবল ভেজে ভেজে দিয়ে দেবো। যত রকমের ভেজিটেবল আছে একটা করে ভেজে ভেজে দিয়ে দেবো। আবার কিছু গিফট নিয়ে এসছে। খোল খোল। দুইটা ওয়ালেট নিয়ে এসছে। ওয়ালেট নিচে না খুবিকে গিফট দেওয়া হয়েছে হচ্ছে কি বলে ওটাকে গ্লাভস। গ্লাভস আরেক পিস চকলেট খাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড গিফট। টাটা, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এনজয়। যাই হোক আমি ভাবলাম যে আমরা এখানে 3 জন বসবো, দিয়ে হ্যাপি বার্থডে বলবো, তালি মারবো। এ নিজে নিজেই সব জ্বালিয়ে মালিয়ে কেক কেটে নিল, বুঝলে তো? দিয়ে আমাদের আর কিছুই করতে দিল না। যাই হোক আর সবাই বাড়ির লোকরা সবাই বাইরে, মানে আমাদের কাছে তো নেই, সবাইকে কল টল করে কথা টথা বলতে হয় প্রত্যেকবারই। যাই হোক কেক কাটা হয়ে গেছে, দেখো এখন বাজছে 12:15। তারপর এখন রাতে একটু খাওয়া দাওয়া করতে হবে, আমার খাওয়াও হয়নি, ডিনারও হয়নি, ডিনার করবো, ঘুমাবো। তো ঠিক আছে চলো, যদি ভিডিওটা ভালো লাগে রঙ্গনকে হ্যাপি বার্থডে উইশ করবে। হ্যাঁ সীমা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবে এন্ড কমেন্ট করবে। ঠিক আছে, তো যদি আজকে বলে দিয়েছে। ঠিক আছে তো চলো, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবে। তো আজকের মতো টাটা।